পটুয়াখালী পৌর শহরে রহস্যজনক এক মৃত্যুর ঘটনায় তোলপাড় পুরো এলাকা। শহরের দক্ষিণ সবুজবাগ ১০ নম্বর লেনের সাকিব ভিলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন ফয়সাল নামের এক যুবক, যার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। আজ তাকে তার নিজ রুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, ফয়সাল পটুয়াখালীর জনপ্রিয় কেক ও ফাস্টফুড প্রতিষ্ঠান সফট বাইটে কাজ করতেন, যা বরিশাল অঞ্চলে বেশ পরিচিত একটি দোকান। ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে তার এক সহকর্মী ও বন্ধুর নিখোঁজ হওয়ার বিষয়টি। বন্ধুটির ফোন বর্তমানে বন্ধ রয়েছে এবং তার বাড়ি রাঙাবালী উপজেলায় বলে জানা গেছে। তারা দুজনেই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এদিকে সফট বাইট প্রতিষ্ঠানের মালিক দাবি করেছেন প্রায় ৮ লক্ষ টাকা তছরূপ হয়েছে। ঘটনার পরপরই সদর থানাকে অবহিত করা হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এসপি ক্রাইম, সদর থানার ওসি, সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারা। এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ৮ লক্ষ টাকা উধাও আর বন্ধুর নিখোঁজ, সব মিলিয়ে রহস্য আরও গভীর হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সাল হচ্ছে আমাদের ওখানে চাকরি করে প্রায় ৩ বছর যাবত। ৩ বছর যাবত চাকরি করে। এখন ও ফোন কালকে থেকে ফোন ধরতেছে না। ফোন না ধরার পরে আমরা আসছি এখানে আসার পরে আর ওর যে রুমমেট সেও ফোন ধরে না। তারপর খুঁজতে আসছি, আসার পরে প্রথমে এসে আর কিছুক্ষণ নক করার পরে দেখতেছি যে কোনো পাই না নাকি। তারপরে নিচে নামছি, সারা শব্দ পাচ্ছেন না। সারা শব্দ নিচে নামছি, নিচে নেমে তারপরে উপরে উঠা কিছুক্ষণ আবার একটা ধাক্কা দিছি, পর জোরে ধাক্কা দিছি, পর খুলে গেছে। এখন যেটা মনে হচ্ছে যে গেঞ্জি করা ছিল, আমরা নক করতে করতে কিছুটা আস্তে আস্তে ওই দিকে গেছে। আমরা জোরে তখন দেইনি প্রথমবার, দ্বিতীয়বার জোরে দিছি, পর ঢুকে যাওয়ার পর দেখি যে ফ্লোরে বমি পড়ে আছে আর হচ্ছে ও হচ্ছে ফ্লোরে পড়ে আছে। তারপর একটু নাড়া দিছি পর দেখি এত শক্ত, পুরো বডি এত শক্ত যে নড়তেছি না। এরপর ওর সাথে ভাই 3 লাইনে কল দেন, ও আর নাই। তারপর আমি 3 লাইনে কল দিছি, সেখান থেকে ওনাদের কল দিছি, ওনারা আসছে, এখন পিবিআই এর কল দিছি। আচ্ছা, আপনাদের কি বিষয়টা আমি একটা জিনিস জানতে পারছি, আপনাদের কোম্পানির নাম কি? সফট বাইট। এখানে কি চাকরি করতো? চাকরি করতে। কি সমস্যা হয়েছিল মানে আপনাদের কোম্পানির? সমস্যা হয়েছিল বলতে, আমরা অডিট করতেছিলাম, 3 দিন আগে ওরে ডাকছি, ডেকে বলছি যে এত টাকার অসামঞ্জস্যতা পাওয়া গেছে। কত টাকা? এটা প্রায় 8 লাখ টাকা অসামঞ্জস্যতা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে ওর সাথে যে রুমমেট, সে চাকরি ছাড়ার কথা জানাই দিচ্ছে। বলছে যে তাইলে এই টাকার কি করবো? বলছে যে আপনারা যে টাকা হয় সেটা দিয়ে দিব। ও বলছে যে টাকা হয় সেটা দিয়ে দিব। গতকাল পরশুদিন সারাদিন আমার ম্যানেজার এবং আরেকজন ছিল, থানায় মামলা নেয় নাই। বলছে যে চুরির মামলা আমরা নেই না, আপনারা কোর্টে করেন। তারপরে গতকালকে তো সারাদিন বৃষ্টি, কোর্টে গতকালকে উকিলের সবকিছু সাবমিট করা হয়েছে মামলার জন্য। এরপর আজকে ফোন ধরতেছে না, পর আমরা ভাবছি যে ও পালাই গেছে। আচ্ছা, ওই রুমমেটও কি আপনাদের ওখানে জব করতো? হ্যাঁ, আমরা ভাবছি ও পালাই গেছে। এই কারণে ওর নাম কি ছিল? রুমমেটের নাম কি? চয়ন, নাইমুল ইসলাম চয়ন। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি রাঙ্গাবালী, আর এর বাড়ি হচ্ছে বরগুনা পাথরঘাটা। ও আচ্ছা। এই হচ্ছে টোটাল ঘটনা। আমরা ওরে আসছি মূলত ভাবছি যে ও পালাই গেছে। আচ্ছা, আপনি রুমমেটকে কি আপনারা ফোন করছিলেন কিনা বা তার কোনো? রুমমেটে ফোন দিছি, রুমমেট তো ফোন ধরে না, আগের দিন থেকেই ফোন ধরে না। আরেকটা বিষয় ক্লিয়ার করেন, টাকা আছে আমি দিয়ে দিচ্ছি। আপনি এই যে এখানে বাসায় এসে যে অবস্থায় দেখলেন, এরপরে তো 3 লাইনে ফোন দিয়েছেন, এছাড়া কি আর কাউকে অবহিত করেছেন কিনা? এরপর ওই যে পাশের যে থাকে তারে নক করছি, তারে জানাইছি, আর বাড়িওয়ালাকে বলছি। বাড়িওয়ালা বা আমরা সবাই মিলে তখন বলছে যে আমরা না ঢুকি, যেহেতু এটা বিষয়, ডিবি আসুক, পুলিশ আসুক, তারপর ব্যবস্থা। এই টোটাল কাহিনী। আচ্ছা।